19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে স্কুল পর্যায় 1 গণিত বিষয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সো আপনারা যারা জানেন না যে কোথা থেকে প্রশ্ন আসবে, কোন বই থেকে প্রশ্ন আসবে, তাদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা আর কি। তো গণিত লিখিত পরীক্ষার জন্য আমাদেরকে 4টি বই পড়তে হবে, যেটা আপনার হচ্ছে অনার্সের আমরা পড়ে থাকি। সো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের বইগুলো আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা আছে। আর আমি এখানে লিখছি হচ্ছে তিতাস পাবলিকেশনের যে বইগুলো সেইগুলি থেকে। তো আপনাদের যে সিলেবাসের প্রথম অংশ, অর্থাৎ আমাদের যে প্রশ্নটি হবে, সেখানে কিন্তু 4টি বিভাগ থাকবে। প্রথম বিভাগে থাকবে ক বিভাগ, সেখানে থাকবে বীজগণিত অংশ। তারপরে খ বিভাগে থাকবে জ্যামিতি অংশ। তারপরে ক বিভাগে থাকবে ক্যালকুলাস, এই ক্যালকুলাস অংশ থাকবে। আর ঘ বিভাগে থাকবে অন্তরক সমীকরণ। সো আমি বিস্তারিত আলোচনা করব। তো আমাদের অনার্স প্রথম বর্ষের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই আছে, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই এবং লিনিয়ার আলজেব্রা, এই দুটো বইয়ের ভিতরে এই চ্যাপ্টারগুলো খুঁজে পাবেন। যেমন বাস্তব সংখ্যার বিস্তারিত পড়তে হবে, অসমতার বিষয়ের বিস্তারিত। এটা হচ্ছে এফতে ফান্ডামেন্টাল, সিতে চ্যাপ্টার। তাহলে ফান্ডামেন্টাল চ্যাপ্টার 4 অ্যান্ড 5। আবার ধারার যোগফল, এটাও আছে ফান্ডামেন্টাল চ্যাপ্টার 10-এ। এই ম্যাট্রিক্স পদ্ধতিতে যাবতীয় যত সমাধান আছে এবং নির্ণায়ক পদ্ধতির সমাধান, সেগুলো আছে লিনিয়ার চ্যাপ্টার 1A, 1B অ্যান্ড চ্যাপ্টার C4। এগুলো আসলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের অধ্যায়ের নাম লিখছি আমি আর কি। খ বিভাগে থাকবে হচ্ছে জ্যামিতি অংশ। সো জ্যামিতি অংশের মধ্যে থাকবে দ্বিমাত্রিক জ্যামিতি, ত্রিমাত্রিক জ্যামিতি এবং ভেক্টর। আর দ্বিমাত্রিক জ্যামিতির ভিতরে এইগুলো থাকে অক্ষের স্থানান্তর, জোড়া সমীকরণ, সরলরেখার সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে আমাদের যে অনার্স প্রথম বর্ষের বই আছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। অনার্স প্রথম বর্ষের বই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের ভিতরে আমরা এইসব পেয়ে যাব। তো প্রথম হচ্ছে দ্বিমাত্রিক জ্যামিতি। দ্বিমাত্রিক জ্যামিতি হচ্ছে এটা আছে হচ্ছে অ্যানালাইটিক বইয়ের চ্যাপ্টার 1, 2, 3 অ্যান্ড 5-এ। দ্বিমাত্রিক জ্যামিতি এটা আছে হচ্ছে যে চ্যাপ্টার অ্যানালাইটিক বইয়ের চ্যাপ্টার 6-এর ভিতরে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এবং প্রশ্নগুলো খুবই কম আছে। এই ভেক্টর আছে হচ্ছে যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের শেষের 11 এবং 12 অধ্যায়। এই বই আপনারা ফলো করলেই পেয়ে যাবেন এবং বিগত সালের কোশ্চেন দেখতে পারেন। গ বিভাগে থাকবে হচ্ছে ক্যালকুলাস। সেই ক্যালকুলাসের বিষয়ে হচ্ছে আমরা বই হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নামে একটা বই আছে, সেই ক্যালকুলাস 1 বইটা আমরা পড়তে পারি। তাহলে প্রথম এই যে ক্যালকুলাস অংশে থাকবে ফাংশনের লেখচিত্র, সীমা, অবিচ্ছিন্নতা। এটা হচ্ছে যে ক্যালকুলাস বইয়ের চ্যাপ্টার 1-এর ABC, আবার 2-এর ABC, এখানে আপনি পেয়ে যাবেন এগুলো। আবার অন্তরক সমীকরণের থাকবে হচ্ছে যে স্পর্শক রেখা, অন্তরীকরণের ব্যাখ্যা, নিয়ম, আরও অনেক আছে। এগুলো থাকবে ক্যালকুলাস চ্যাপ্টার 3-এর A, B এবং 4 এই অধ্যায়গুলোতে থাকবে। এবং সমাকলন এখানে থাকবে হচ্ছে যে ক্যালকুলাস বইয়ের, যেহেতু সমাকলন এগুলা অনেক বেশি অঙ্ক, অনেক বেশি ম্যাথ। এই সমাকলনগুলো 11, 12, 13, 14, 15, 16 এই সব কটা অধ্যায় পাওয়া যাবে। এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 বইয়ে আপনারা পাবেন। এবার হচ্ছে ঘ বিভাগ। সো ঘ বিভাগের জন্য আমরা 2টা বই পড়ব। একটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর অনার্স চতুর্থ বর্ষের হচ্ছে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যে বই আছে আমাদের, সেইটা। তাহলে এই ঘ বিভাগে থাকবে অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণ থেকে প্রশ্ন থাকবে প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ। এটা থাকবে ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা থাকবে। ফুরিয়ার ধারা, ফুরিয়ার ফাংশন এবং ফুরিয়ার ধারা নিয়ে যত অঙ্ক আছে সবগুলোই করতে হবে। ল্যাপ্লাস রূপান্তরেও তাই, সবগুলো অঙ্ক করতে হবে। তাহলে এই যে প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ, এটা আমরা কই পাবো? এটা আমরা পাবো অনার্স দ্বিতীয় বর্ষ বইয়ের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ে। এই প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট সমীকরণ, এটা পাবো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ে। আবার ল্যাপ্লাস, ফুরিয়ার, তারপরে ফলিত গণিত, এগুলো পাবো আমরা অনার্স চতুর্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ে। তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন, যেহেতু
18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আগের প্যাটার্নের মতো কোনো প্রশ্ন আসেনি, সুতরাং এবারও যে ওইরকম প্রশ্ন হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনাদেরকে অবশ্যই পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে আর কি। কোনো সাজেশন অবশ্যই ফলো করা যাবে না, সাজেশন থেকে অবশ্যই কমন আসবে না। আপনাকে অবশ্যই বই পড়তে হবে। আপনি যে কোনো একটা বই পড়তে পারেন, সায়েন্স ভিউ বা তিতাস পাবলিকেশনের বই। এই বইগুলো পড়লে আপনি কমন পেতে পারেন। সো শিক্ষক নিবন্ধন পরীক্ষার রুটিন ডিসেম্বরে অবশ্যই দিবে, তার জন্য আপনাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।